2020 সালের সেপ্টেম্বরে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছিল আব্রাহাম অ্যাকর্ডস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সে চুক্তিতে স্বাক্ষর করেছিল আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। সে সময় সিরিয়ায় চলছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈরশাসন। তবে 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দ্রুতই পাল্টে যেতে থাকে প্রেক্ষাপট। নতুন অস্থায়ী সরকারের নেতৃত্বে উঠে আসেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। এর কিছুদিন পরেই দ্বিতীয় মেয়াদে আবারও হোয়াইট হাউসে বসেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের জন্য মধ্যপ্রাচ্যকে বেছে নেন ট্রাম্প। সে সফরে আল শারার সঙ্গে সংক্ষিপ্ত একটি বৈঠক করেন তিনি। সৌদি আরবের রিয়াদে এক সম্মেলনে সবাইকে অবাক করে দিয়ে সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক সম্মেলন ও শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা শুরু করেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের প্রতিনিধিদের সাথে গোপনে বৈঠক করছেন সিরিয়ার কর্মকর্তারা। ওঠে এমন অভিযোগও। এর মাঝেই গত 19 আগস্ট প্যারিসে ইসরায়েলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। ফলে বিশ্লেষকদের অনেকে ধারণা করছিলেন শীঘ্রই হয়তো আমিরাত ও বাহরাইনের মতো সিরিয়াও আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করবে। তবে এবার সে সম্ভাবনা সরাসরি নাকচ করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। আল শারা স্পষ্ট জানিয়েছেন সিরিয়া কোনোভাবেই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না। 27 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের সাপ্তাহিক পত্রিকা আল মাজাল্লায় প্রকাশিত এক সাক্ষাৎকারে আল শারা এ কথা জানিয়েছেন। আল শারা বলেন, ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন। গোলান হাইটস এখনও তারা দখল করে রেখেছে। এই মুহূর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা সিরিয়ার নেই। আল শারার মতে সিরিয়ার অগ্রাধিকার এখন 1974 সালের জাতিসংঘ সমর্থিত গোলান মালভূমি নিয়ে বিচ্ছিন্নতা চুক্তি পুনরুজ্জীবিত করা, আর সেটি না হলে অন্তত অনুরূপ একটি সমঝোতা গড়ে তোলা যা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিবেন প্রেসিডেন্ট আল শারা। 1967 সালের পর এই প্রথম কোন সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণ দেবেন। ফলে এটিকে সিরিয়ার আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় সক্রিয় উপস্থিতির প্রতীক বলে আখ্যায়িত করছেন বিশ্লেষকদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।